হ্যালো বন্ধুরা, আমি মিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি মাত্র 1 কাপ সুজি দিয়ে দারুণ স্বাদের একটা লুচির রেসিপি শেয়ার করব। আশা রাখছি খুবই ভালো লাগবে। আর এই সুজির লুচি খাবার জন্য থাকবে একটা নিরামিষ আলুর তরকারি। তাই বন্ধুরা, রোজ রোজ আটা ময়দার লুচি না খেয়ে সুজি দিয়ে একবার লুচি বানিয়ে দেখুন, খেতে ভীষণই ভালো লাগবে। আর সুজির লুচি বানানোর জন্য প্রথমে সুজির ডো বানিয়ে নেব। ডো বানানোর জন্য এখানে আমি 1.5 কাপ জল দিলাম। আর আমি এই কাপে করে সুজি নেব, তাই এই কাপেরই আমি 1.5 কাপ জল দিলাম। দেখুন, প্রথমে 1 কাপ দিয়েছি, পরে হাফ কাপ জল দিলাম। এরপর এখানে হাফ চামচ লবণ, 1 চামচ চিনি আর এখানে 1 চামচ রান্নার সাদা তেল দিলাম। আর প্রথমে এখানে জলটা ভালো করে ফুটিয়ে নেব। আর বন্ধুরা, আপনারা যে জায়গাতে করে সুজি নেবেন সেই জায়গাতে করে জলটা দেবেন, তাহলে এখানে সুজির ডোটা একদম পারফেক্ট হবে। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ সুজি নিয়েছি, তাই এখানে আমি 1.5 কাপ জল দিলাম। দেখুন বন্ধুরা, জল ভালো করে ফুটে উঠেছে। এরপর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিলাম। তারপর এখানে 1 হাত দিয়ে সুজিটা অল্প অল্প করে ঢেলে দেব, আর আরেকটা হাত দিয়ে এখানে নাড়াচাড়া করে যেতে হবে। এখানে একসঙ্গে সুজিটা দেবেন না, তাহলে সুজিতে দলা পেকে যাবে। তাই অল্প অল্প করে সুজি দিয়ে এখানে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, তাহলে এখানে সুজির ডোটা একদম পারফেক্ট হবে। আর দেখুন, এই সময় আমি গ্যাসের ফ্লেমটা লো রেখেছি। আর লো হিটে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে দেখবেন সুজিতে খুব সুন্দরভাবে ডোয়ে পরিণত হবে। দেখুন, সুজির ডোটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দিলাম। এরপর সুজির বাইন্ডিং হবার জন্য এখানে আমি ওই মেজারমেন্ট কাপের হাফ কাপের কিছুটা বেশি এখানে ময়দা নিয়েছি। আর এখানে ময়দাটা দিয়ে লুচিটা বানাতে হবে, না হলে এখানে সুজিতে বাইন্ডিং হবে না। আর ময়দাটা এখানে সুজিতে বাইন্ডিংয়ের কাজ করবে। আর এখানে ময়দা একসঙ্গে দেব না, অল্প অল্প করে দিয়ে এখানে সুজির ডোয়ের সঙ্গে মিশিয়ে নেব। আর বন্ধুরা, আর ময়দা দেবার সময় এখানে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এখানে ময়দা সুজির সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুদের, আপনাদের আবারও বলছি, এখানে যে জায়গাতে করে সুজি নেবেন সেই জায়গাতে করে জলটা দেবেন, তাহলে সুজির ডোয়ের পরিমাণটা একদম পারফেক্ট হবে। এখানে আমি 1 কাপ সুজির জন্য 1.5 কাপ এখানে জল নিয়েছি। আর এখানে আমার 1 কাপ সুজির জন্য হাফ কাপের কিছুটা বেশি এখানে ময়দার প্রয়োজন হয়েছে। দেখুন, এখানে ময়দা সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর একটা থালাতে ঠান্ডা করে নেব। কিছুক্ষণ ঠান্ডা করবার পর এখানে আমি সুজিটা ভালো করে মেখে নেব। এদিকে সুজিটা কিছুক্ষণ ঠান্ডা হতে থাক। আমি লুচির জন্য তরকারি বানানোর জন্য এখানে আমি কিছু সেদ্ধ আলু নিয়েছি। আর আলুটাকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়ে আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। রান্নার জন্য কড়াইতে এখানে আমি খুব সামান্য পরিমাণ তেল দিলাম। ফোড়নে হাফ চামচ 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা আর এখানে একটা তেজপাতা দিলাম। আর বন্ধুরা, আজকে আমি তরকারিটা সাদা রঙের বানাচ্ছি, তাই এখানে সয়াবিন তেল দিয়ে রান্না করছি। হাফ চামচ গ্রেট করে রাখা আদা, আর ঝালের জন্য আমি কিছু কাঁচা লঙ্কা কুচি দিলাম। 30 থেকে 40 সেকেন্ড এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা 5 ফোড়ন ভেজে নিয়েছি। এরপর সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিলাম। আর আলুটা আমি এমনি নর্মাল সেদ্ধ করে রেখেছিলাম, এখানে লবণ দিইনি। দেখুন, তেলের সঙ্গে ভালো করে আলু ভেজে নেবার পর এখানে 4 চামচের হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো আর এখানে স্বাদ মতো লবণ দিলাম। এখানে আমি আলাদা করে কোনো আর মশলা দেব না। আর বন্ধুরা, আজকের এই আলুর তরকারিটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি। আর এই আলুর তরকারিটা আমি সাদা রঙে রাখবার জন্য এখানে আমি হলুদ ব্যবহার করলাম না। আপনারা চাইলে এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন। গুঁড়ো মশলা দেবার পর 1 মিনিট থেকে 2 মিনিট সময় নিয়ে আলুর সঙ্গে কষিয়ে নেবার পর এখানে গরম জল দিলাম। আর জলটা গরম দেবেন বন্ধুরা, তাহলে এখানে তরকারিটা খেতে খুবই ভালো লাগবে। এরপর ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখুন, এখানে আমি মিনিট 5-6 ফুটিয়ে নিয়েছি। আর এখানে যেহেতু আলু আগে থেকে সেদ্ধ করে রাখা আছে, তাই এখানে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে খুন্তি দিয়ে কিছু আলু ভেঙে দিলাম, যাতে গ্রেভিটা একটু থকথকে হবে, খেতে খুবই ভালো লাগবে। আর এখানে গ্রেভিটা ঠিক এরকম রাখবো, তাহলে এখানে লুচির সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। এরপর এখানে
আমি 1 চামচ চিনি দিলাম। আর এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগবে। তারপর হাফ চামচ এখানে গরম মশলা গুঁড়ো দিলাম। সব শেষে এখানে 1 চামচ ঘি দেব। আর বন্ধুরা গ্রেভিটা ঠিক এরকম রাখবো, ঠান্ডা হবার পর অনেকটাই ঘন হয়ে যাবে। দেখুন বন্ধুরা, গরম মশলা আর চিনি দেবার পর 1 মিনিট থেকে 1.5 মিনিট ফুটিয়ে নিয়েছি। আমার আলুর তরকারি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। সব শেষে 1 চামচ ঘি দিয়ে এখানে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এখানে আমার নিরামিষ আলুর তরকারি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এরপর আমি কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখবো, যাতে এখানে গরম মশলা আর ঘিয়ের ফ্লেভারটা পুরোপুরি আলুর ভেতরে যায়, তাহলে খেতে খুবই ভালো লাগবে। দেখুন এখানে সুজিটাও অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। হালকা গরম অবস্থায় এখানে সুজিটা আবারও ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব। আর এখানে হালকা গরম অবস্থায় মেখে নিলে এখানে সুজির ডোটা খুব সুন্দর হবে আর প্রত্যেকটা লুচি একদম ফুলকো ফুলকো হবে। বন্ধুদের কাছে একটা বিশেষ অনুরোধ, বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই আপনাদের একটা মূল্যবান লাইক দেবেন আর পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। দেখুন বন্ধুরা, এখানে সুজি ভালো করে মেখে নিয়েছি আর ডোটা ঠিক এইরকমভাবে মেখে নিতে হবে। নর্মাল লুচি পরোটা বানানোর সময় যেভাবে এখানে আমরা ময়দা মাখি ঠিক সেইভাবে মেখে নিয়েছি। এখানে আমার 1 কাপ সুজির জন্য বেশি হাফ কাপের ময়দা লেগেছে। আর আপনাদের যদি মনে হয় একটু নরম মনে হচ্ছে, সেক্ষেত্রে সুজি মাখবার সময় আবারও কিছু ময়দা ছড়িয়ে মেখে নেবেন, তাহলে এখানে লুচিগুলো খুবই ভালো হবে। এক কথা এখানে ময়দা দিলে সুজিটা বাইন্ডিংয়ে সুবিধা হবে। এরপর নর্মাল লুচি বানানোর সময় যেভাবে লেচি কাটি ঠিক সেইভাবে এখানে আমি লেচিটা কেটে নিয়েছি। আর এখানে সুজির লুচি একটু মোটা করে বানিয়ে নিতে হবে, অতিরিক্ত পাতলা করা যাবে না, তাহলে লুচি ভাজবার সময় এখানে লুচিটা ফুলবে, তখন ভেঙে যাবে। দেখুন এরপর আমি ছোট লেচি কেটে নেবার পর শুকনো ময়দা ছড়িয়ে এখানে লুচিগুলো বানিয়ে নেব। আর লুচিগুলো ঠিক এরকমভাবে বানিয়ে নিতে হবে, এখানে অতিরিক্ত পাতলা করা যাবে না। স্বাভাবিকভাবে যেভাবে আমরা লুচি বানাই তার চাইতে একটু মোটা করে দেখুন এইভাবে বানিয়ে নিতে হবে। একটু মোটা করে বানিয়ে নিলে এখানে লুচিগুলো ভাজবার সময় একদম ফুলকো ফুলকোভাবে লুচিগুলো ভাজা হবে। একই রকমভাবে একটা ছোট লেচি নেবার পর শুকনো ময়দা ছড়িয়ে এখানে লুচি বানিয়ে নিতে হবে। আর এখানে আমি একই রকমভাবে সব লুচিগুলো বানিয়ে নিয়েছি। আর বন্ধুদের আবারও বলছি, এখানে লুচিটা অতিরিক্ত পাতলা করবেন না, তাহলে ভাজবার সময় এখানে যখন লুচিটা তেলে দেবেন ফুলবার সময় তখন লুচিটা ছিঁড়ে যাবে। স্বাভাবিকের চাইতে সামান্য পরিমাণ একটু মোটা করে দেখুন ঠিক এইভাবে আমি লুচিগুলো বানিয়ে নিয়েছি। আর এখানে দেখুন একই রকমভাবে সব লুচিগুলো বানিয়ে নিয়েছি। এদিকে আমি কড়াইতে লুচি ভাজবার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা প্রথমে ভালো করে গরম করে নেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে এখানে লুচিগুলো ভেজে নেব। আর এখানে প্রত্যেকটা লুচি দেখুন একদম ফুলকো ফুলকোভাবে তৈরি হচ্ছে। আর লুচিগুলো দেখে বুঝতে পারছেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। একই রকমভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে আমি বাকি লুচিগুলো ভেজে নেব। আর লুচিগুলো দেখে বুঝতে পারছেন প্রত্যেকটা লুচি খুব সুন্দরভাবে ফুলে যাবে। তাই বন্ধুরা ঝটপট ভালো কিছু খেতে ইচ্ছে করলে এইভাবে নিরামিষ আলুর তরকারি দিয়ে লুচি খেয়ে দেখুন, খেতে ভীষণই ভালো লাগবে। আশা করি আমার আজকের এই সুজির লুচি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে।